নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। তো মুহতারাম হযরতগণ, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এজন্য আমরা আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন এবং একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আমাদের একটা অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করছেন। এজন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। তো এটা হলো আমাদের বশীকরণ স্পেশাল, শুধু বশীকরণ না, স্পেশাল বশীকরণ এবং বিচ্ছেদ কোর্স। কেন স্পেশাল বললাম? অনেকে আমাকে জিজ্ঞাসা করেন, প্রশ্ন করছেন যে এগুলো কি মুজাররব পরীক্ষিত? জি, এগুলো মুজাররব পরীক্ষিত, এই জন্যই তো স্পেশাল হতে যাচ্ছে, আর না হয়তো স্পেশাল হতো না। ঠিক আছে? তো এটা হলো আমাদের স্পেশাল বশীকরণ এবং বিচ্ছেদ কোর্স। এই কোর্সে আপনাদেরকে কি কি শেখানো হবে? এখানে বশীকরণ, বিচ্ছেদ, শত্রু দমন, বিবাহ হওয়ার তদবির, ছোট ধরার তদবির, এভরিথিং, যেগুলো মানে দুর্লভ, পাওয়া যায় না, সাধারণত অন্যান্য কোর্সে থাকে না বা অন্যান্য বইতে পাবেন না, যেগুলোর চাহিদা চাহিদা আছে কিন্তু পাচ্ছেন না, ওই বিষয়গুলো ইনশাল্লাহ শেখাবো। ওই বিষয়গুলো ইনশাল্লাহ শেখাবো। আর আমার কাছে শত শত আমল আছে, যদি আপনাদের সে আগ্রহ থাকে ইনশাল্লাহ আমি দিতে পারবো, কোনো অসুবিধা নেই। তো আমাদের এই কোর্সের নাম হলো বশীকরণ এবং বিচ্ছেদ কোর্স। এখন দেখেন, পৃথিবীতে আমরা যাই কিছু করি না কেন, যাই কিছু করি না কেন, যাই কিছু বলি না কেন, একটা উদ্দেশ্য নিয়ে বলে থাকি, একটা উদ্দেশ্যকে সামনে রেখেই কি বলে থাকি। তো ঠিক তদ্রুপ ভাবে আমরা যে একটা কোর্স করতেছি, চালু করলাম, এই কোর্সের কি কোনো উদ্দেশ্য নেই? জি, এই কোর্সেরও একটা উদ্দেশ্য আছে। এই কোর্সের দুটো উদ্দেশ্য আমি বলবো। এক নাম্বার উদ্দেশ্য হলো যে কিভাবে হালাল শরঈ পদ্ধতিতে মানুষের হৃদয়ে প্রভাব সৃষ্টি করা যায়, এই কৌশলটা শিখা। অর্থাৎ এই কোর্সের মাধ্যমে আমরা শিখব যে কিভাবে মা বাবার অন্তরের মধ্যে, স্বামী স্ত্রীর অন্তরের মধ্যে, নিজের বন্ধুর অন্তরের মধ্যে বা নিজের ব্যবসায়ী শরীকদের অন্তরের মধ্যে কিভাবে সঠিক কথা পৌঁছানো যায়, কিভাবে মোহাব্বত ফয়দা করা যায়, এই বিষয়গুলো শিখবেন ইনশাআল্লাহ। এর ভাবে যদি কেউ অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যায়, কোনো অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যায়, ওই সম্পর্কগুলো কিভাবে আমরা বিচ্ছিন্ন করব, তাদের সম্পর্কগুলো ছিন্ন করব, এই বিষয়গুলো শিখবেন ইনশাআল্লাহ। আর দ্বিতীয় উদ্দেশ্য হলো মানুষকে কুফরি, তন্ত্রমন্ত্র এবং প্রতারণা থেকে রক্ষা করা। কারণ আপনারা শুনে থাকবেন অনেক জায়গায় যে মানুষের এই এতেকাদ হলো এটা যে এই যে বশীকরণ, বিচ্ছেদ বা জিন জাদুর চিকিৎসা যাই আছে না কেন, এগুলো আসলে কোরআন দ্বারা সম্ভব না। এগুলো কিসের দ্বারা সম্ভব? এগুলো হচ্ছে তন্ত্রমন্ত্র, ওই যে কবিরাজদের দ্বারা সম্ভব। তো মানুষের এরকম আকীদা। তো আলহামদুলিল্লাহ এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এখন মানুষ ওইরকম কবিরাজদের কাছে যায় না। এখন মানুষ হুজুরদের কাছে যায়, রাকি বা মোদাব্বিরদের কাছেই যায়। আচ্ছা হযরত, আমি শেষে একদম সংক্ষেপে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। এগুলো রেকর্ড করতেছি, তো এইজন্য ধারাবাহিকভাবে বলে যাচ্ছি। সংক্ষেপে পরে বলে দিব, মানে নোট করার জন্য সময় দিব। তো এরকম মানুষকে আমরা এই কুফরি তন্ত্রমন্ত্র থেকে আমরা রক্ষা করব, মানুষ যাতে করে মানুষের ঈমানটা অটল থাকে বা ঈমানটা বেঁচে যায়। কারণ হলো আপনার কবিরাজরা, ওরা মানে নিজেরা তো করে প্লাস হচ্ছে যারা যায় তাদেরকে দিয়ে করায়, অনেকভাবে করে। ওই যে আপনার স্বামী স্ত্রীর নাফাক পানি দিয়ে করে, তারপরে অনেকে তো স্বামী যদি দূরে হয় তখন ওরা নিজেরা অফার দেয়, যেহেতু পানি লাগবে, নিজেরা অফার দেয় যে এভাবে করতে হবে। তো আমরা ইনশাল্লাহ মানুষদেরকে এভাবে আহ, কুফরি, তন্ত্রমন্ত্র বা এরকম অপকর্ম থেকে আমরা বাঁচাইবো ইনশাল্লাহ। আর আরেকটা উদ্দেশ্য যেটা, সেটা হলো মানুষকে প্রতারণা থেকে রক্ষা করা। তো এই দুটা উদ্দেশ্যের কথা বললাম।
এই দুটো উদ্দেশ্যকে সামনে রেখে আমরা শিখব। এখন এই যে বশীকরণ, আসলে বশীকরণ জিনিসটা কি? এটা কি খায় না গায়ে দেয়? এই জিনিসটা তো দরকার, তাই না? বশীকরণ শিখতে আসছে, এখন বশীকরণটা কি? বশীকরণ বলতে এটা একটা বাংলা শব্দ। এটার আরবি শব্দ যেটা, সেটা আরবি শব্দ হলো তালিফুল কুলুব বা মহাব্বত। আর বাংলাতে বলা হয় বশীকরণ, বাধ্যকরণ, ফনয় সৃষ্টি করা। এগুলো হলো বাংলা শব্দ। আর আরবি শব্দ হলো কি? তালিফুল কুলুব বা মহাব্বত। এটা হলো আবিধানিক অর্থে। আর পারিভাষিক অর্থে কি? পারিভাষিক অর্থে যে কোরআনের আয়াত, হাদিসে বর্ণিত দোয়া বা কোনো রুহানি আমলের মাধ্যমে কোনো মানুষের অন্তরের মধ্যে, কোনো মানুষের অন্তরের মধ্যে ভালো কথা প্রবেশ করানো বা ভালো কাজের দিকে কি ফিরে আনা, এটা হলো বশীকরণ। এখন এই বশীকরণ যে, এটা কি বৈধ? এটার বৈধতা কি? জি, এটার বৈধতা আল্লাহ তাআলা বলেন ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম, যে আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে ঐক্য সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের অন্তরে ঐক্য সৃষ্টি করে দিয়েছেন। তো ইনশাআল্লাহ আমরাও আল্লাহ যেটা করেছেন মানুষের অন্তরের মধ্যে কি ঐক্য সৃষ্টি করে দিয়েছেন, আমরাও এই কাজটাই করব। আমরাও মানুষের অন্তরের মধ্যে ঐক্য সৃষ্টি করে দিব। স্বামী স্ত্রী একে অপরকে দেখতে পারতেছে না, তো আমরা এই কাজটাই করব যাতে করে তারা একে অপরকে দেখতে পারে। তাদের অন্তরের মধ্যে মিল মহব্বত সৃষ্টি করে দিব। এবং সেটা কোরআনের মাধ্যমে, হাদিসে বর্ণিত দোয়ার মাধ্যমে, অথবা কোনো রুহানি আমলের মাধ্যমে, এরূপ ভাবে আপনার সন্তান মা বাবাকে দেখতে পারে না বা মা বাবা সন্তানকে দেখতে পারে না, তো তাদের অন্তরের মধ্যে আমরা কি করব? তালিফুল কুলুব করব, যেটা আল্লাহ তাআলা করেছেন। অর্থাৎ বশীকরণ যদি সেটা বৈধ হয়, কোরআন থেকে হয়, তাহলে সেটা অবশ্যই কি বৈধ হবে। আচ্ছা, এছাড়া হাদিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, অধিকাংশ সময় দোয়া করতেন যে আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা, যে হে আল্লাহ আমাদের অন্তরের মধ্যে ঐক্য সৃষ্টি করে দেন। তো ইনশাআল্লাহ আমরাও এরকমই আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ অমুক অমুক ব্যক্তির মধ্যে আপনি তালিফুল কুলুব করে দেন, তাদের অন্তরের মধ্যে কি ঐক্য সৃষ্টি করে দেন, তাদের মধ্যে মিল মহব্বত পয়দা করে দেন। আমরা এই জিনিসটাই করব। তো এই কাজগুলো কোথায় কোথায় করবেন, এগুলো কোথায় কোথায় প্রয়োগ করবেন? এগুলো আপনারা স্বামী স্ত্রী, মা বাবা, ছেলে মা বাবা সন্তান, বা ভাই বোন, মোট কথা যত বৈধ ক্ষেত্র আছে সর্বক্ষেত্রে এগুলো প্রয়োগ করবেন। সর্বক্ষেত্রে এগুলো প্রয়োগ করবেন। তো কোরআন থেকে কিছু বশীকরণের আয়াত বা দোয়া, যেমন আপনারা বশীকরণের কাজ করতে পারেন, তদবির করতে পারেন সূরা তোহার ১৬৫ নং আয়াত, সূরা ইয়াসিন দিয়ে, সূরা ফাতিহা দিয়ে, ঠিক আছে, সূরা ইউসুফ দিয়ে, এভাবে এই সমস্ত সূরাগুলো দিয়ে তাহলে বশীকরণ বা মহব্বতের কাজ করা যায়, তদবির করা যায়। এগুলো ইনশাআল্লাহ বিস্তারিত আস্তে আস্তে আসবে, শিখতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা কিছুক্ষণ পূর্বে যে আলোচনাটা করলাম সেটার দ্বারা বুঝতে পারলাম যে বশীকরণ যদি কোরআন হাদিস থেকে করা হয় এবং হচ্ছে আহ, কোনো অবৈধ না হয়, অবৈধ সম্পর্ক না হয়, তাহলে সেটা অবশ্যই কি বৈধ। যেভাবে আল্লাহ তাআলা বলছেন, রাসূল বলছেন। আর জাহিদ আহমদ সাহেব আপনি মিউট হয়ে যান। জাহিদ আহমদ সাহেব আপনি মিউট হয়ে যান, অন্যথায় রিমুভ করে দেব। হুম। আর যদি কারো ক্ষতি করার উদ্দেশ্য থাকে তাহলে সেটা অবৈধ। সেটা তো আসলে যেটা খারাপ সেটা মানুষের বিবেকে বলবে যে এটা কি বৈধ কি অবৈধ। আর যেটা খারাপ সেটা ধর্ম বলা লাগবে না, মানুষের বিবেকে বলে দিব কি এটা বৈধ নাকি অবৈধ। আচ্ছা, তাহলে আমরা জানতে পারলাম যে, প্রথমত জানতে পারলেন এই কোর্সের উদ্দেশ্য কি, দ্বিতীয়তে জানতে পারলেন যে বশীকরণ জিনিসটা কি। এর ভাবে বিচ্ছেদ কি? বিচ্ছেদ হলো
বিচ্ছেদ তো এটা স্পষ্ট বুঝতে পারেন যে কোনো ব্যক্তি যদি অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যায়, পরকীয়া লিপ্ত হয়ে যায়, তো তাদের মধ্যে কোরআন আয়াত বা হাদিসে বর্ণিত দোয়া বা কোনো রুহানি আমলের মধ্যে মাধ্যমে তাদের সম্পর্কটাকে কি নষ্ট করে দেওয়া, এটাই হলো বিচ্ছেদ। তো এগুলো আমি আবার বলতেছি সংক্ষেপে, এগুলো নোট করবেন। তো মোহতারাম হযরত, আজকে আমাদের বশীকরণের প্রথম ক্লাস, সেই হিসেবে আমরা কোরআন আয়াত দিয়ে কাজ শুরু করব বা কোরআন আয়াত দিয়ে আমল দেওয়া শুরু করবো ইনশাল্লাহ বরকাতান। তো আয়াতের মাধ্যমে বশীকরণ, এটার শিরোনাম হলো আয়াতের মাধ্যমে বশীকরণ। আমি আগে বলি, আপনার পরে আপনাদেরকে সময় দিব লেখার জন্য। আর আপনার ক্যামেরা অন করেন, অন করলে সুবিধা হবে। আচ্ছা, আয়াতের মাধ্যমে বশীকরণ। তবে এই কাজটা করার পূর্বে বা আপনাদেরকে বলে রাখি, এটা একটা রুহানি আমল। আর রুহানি আমল যেগুলো, এগুলো কখনো মিস যাবে না। তবে হয়তো একটু সময় লাগবে, কিন্তু মিস যাবে না, হয়তো একটু সময় লাগবে। তো এই আয়াতটা হলো সূরা বাকারা ১৬৫ নং আয়াত। সূরা বাকারার ১৬৫ নং আয়াতের মাধ্যমে বশীকরণ করা, বশীকরণ এটা খুবই কার্যকরী, খুবই পরীক্ষিত। এবং হচ্ছে যারা বশীকরণের কাজ করবেন, করার ইচ্ছা আছে, সফল হওয়ার ইচ্ছা আছে, তারা অবশ্যই এর জাকাতটা আদায় করে নেবেন। তো কিভাবে আদায় করবেন ওটা বলতেছি একটু পরে। অবশ্যই এর জাকাতটা আদায় করে নেবেন, কারণ এটা জাকাত আদায় করলে আপনার শুধু এটা এই তদবির না, যে কোনো তদবির দিয়ে কাজ করলে ইনশাল্লাহ কাজ হবে। তো আপনার এই আয়াত সহ বশীকরণের যত কাজ আছে, যেই কাজ করেন না কেন, করার জন্য অবশ্যই এই আয়াতটা জাকাতটা এই আয়াতের জাকাতটা দিয়ে দিবেন। তো জাকাতের আদায়, জাকাত দেওয়ার নিয়ম কি? জাকাত দেওয়ার নিয়ম হলো, আপনারা আরবি মাসের প্রথম বৃহস্পতিবার থেকে আমলটা শুরু করবেন। খেয়াল করে শুনবেন, আরবি মাসের প্রথম বৃহস্পতিবার থেকে আমলটা শুরু করবেন। সময় কখন কখন করবেন? হয়তো ফজরের পরে করবেন, অথবা মাগরিবের পরে করবেন, অথবা এশার পরে করবেন। তবে সবচেয়ে ভালো হয়, যেহেতু বশীকরণ, সে হিসেবে ফজরের পরে করাটাই শ্রেয়। তবে যেহেতু ব্যস্ততা থাকতে পারে, সেজন্য এশার পরেও করতে পারেন, সমস্যা নেই। তাহলে কখন করবেন? আরবি মাসের প্রথম বৃহস্পতিবার ফজরের পরে, মাগরিবের পরে অথবা এশার পরে আমলটা শুরু করবেন। আমল করার নিয়ম কি? আমল করার নিয়ম হলো, আচ্ছা এখান দিয়ে আপনার একটা কথা মনে রাখবেন, এগুলো সর্বক্ষেত্রে লাগবে, সব সময়। যত রুহানি আমল আছে, সকল রুহানি, এটা একটা কায়দায় কুল্লিয়া বা একটা উসুল, মনে রাখবেন। যত রুহানি আমল আছে, সবগুলো রুহানি আমলের ক্ষেত্রে অবশ্যই 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 নিজের শরীরটা বন্ধ রাখবেন। নিজের শরীরটা অবশ্যই বন্ধ রাখবেন। যদি শরীর আপনি বন্ধ না করেন, তাহলে সেইখানে আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে, এক। দ্বিতীয় হলো, শয়তানের ওয়াসওয়াসা ওখানে ইয়ে হয়ে যাবে, চালু হয়ে যাবে, আপনি কাজ করতে পারবেন না ঠিকঠাক মতো। তো এই জন্য শরীর বন্ধ করবেন। তাহলে আমল করার পূর্বে ১ নাম্বার কাজ হলো শরীর বন্ধ করতে হবে। ২ নাম্বার, এখন শরীর কিভাবে বন্ধ করবেন? হয়তো এখানে অনেকে নতুন আছেন, শরীর কিভাবে বন্ধ করবেন? শরীর বন্ধ করার জন্য আপনি প্রথমে ইস্তেগফার পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, কমপক্ষে ৩ বার পড়বেন। পড়ে নিয়ত করবেন, হে আল্লাহ, আমি আমার শরীরটা বন্ধ করে নিচ্ছি। তারপরে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ফালাক নাস এবং সূরা তারিকের শেষ ৩ আয়াত, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, এই ৩টা আয়াত, এবং পরে আবার দুরূদ শরীফ। এগুলো প্রত্যেকটা ১ বার করে পড়বেন, সময় থাকলে ৩ বার করে পড়বেন। পড়ে হাতে ফু দিবেন, হাতে ফু দিয়ে সারা শরীরটা এভাবে মাসে করে নেবেন। তাহলে ইনশাল্লাহ আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে, আপনার চারিদিক দিয়ে একটা রুহানি বেষ্টনী তৈরি হয়ে যাবে। কোনো শয়তান, কোনো অপশক্তি আপনাকে আক্রমণ করতে পারবে না, আপনাকে কোনো ওয়াসওয়াসা দিতে পারবে না। এভাবে
তাহলে শরীর বন্ধ করার নিয়মটা খেয়াল করে শুনবেন, যেন মনে থাকে। এটা সবসময় মনে রাখবেন। তাহলে শরীর বন্ধ করবেন, শরীর বন্ধ করার পরে আমলটা শুরু করবেন। প্রথমে আল্লাহর কাছে দোয়া করে নেবেন, নিয়ত করে নেবেন কি উদ্দেশ্যে করতেছেন। আল্লাহর কাছে বলবেন যে হে আল্লাহ, আমি তোমার কোরআনের এই আয়াতে যাকাত দিচ্ছি। এই আয়াতের মাধ্যমে এই আয়াতের মাধ্যমে দুইজন মানুষের মধ্যে মিল মহব্বত, স্নেহ, ভালোবাসা সৃষ্টি করার শক্তি, তৌফিক তুমি আমাকে দান করো। এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন, নিজের উদ্দেশ্য কথাটা আল্লাহর কাছে বলবেন, বলে আমলটা শুরু করবেন। তো কতবার পড়বেন? আপনি এটা কয়েকভাবে জাকাত দেওয়া যায়। সবচেয়ে ছোট যে জাকাতটা, সে ১ নাম্বার হলো আপনি প্রতিদিন ৩৫০ বার করে পড়বেন। এ একটা জাকাত। আরেকটা হলো ৪৮,০০০ বার পড়তে হবে। ৪১ দিনে ৪৮,০০০ বার। আপনি একটা ইয়ে করে নিবেন কতবার করে পড়ে। ৪৮,০০০ বার পড়বেন। তাহলে এই ২ ভাবে আপনারা জাকাতটা আদায় করে নিবেন। ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ এই আয়াতের যখন আপনি জাকাত দিবেন তখন আপনার এই আয়াত সহ মহব্বত বা তালিফুল কুলুবের বা বশীকরণের যত কাজ আছে ইনশাআল্লাহ সবগুলোর মধ্যে আপনার সাকসেসফুল হবেন ইনশাআল্লাহ। আপনার সফলতা আসবে। তাহলে আর কি করবেন? ওই যে দোয়াটা শেষে প্রশ্ন করবেন। মিউট হয়ে যান। শেষে প্রশ্ন করবেন। জি, জি, শেষে প্রশ্ন করবেন। এটা রেকর্ড করতেছি তো এজন্য। আচ্ছা, তাহলে আমি আরেকবার সংক্ষেপে বলতেছি। আপনারা সূরা বাকারা ১৬৫ নং আয়াতের মাধ্যমে বশীকরণ করবেন। এই কাজটা করার জন্য সর্বপ্রথম এটা যাকাত দিতে হবে। যাকাতটা কিভাবে দিবেন? আরবি মাসের ১ম বৃহস্পতিবার থেকে শুরু করবেন। হয়তো ফজরের পরে করবেন অথবা মাগরিবের পরে করবেন অথবা এশার পরে শুরু করবেন আমলটা। আমল করতে বসে প্রথমে নিজের শরীরটা বন্ধ করে নিবেন। আচ্ছা, কতবার পড়বেন? এটা কয়েকভাবে জাকাত দেওয়া যায়। একটা নিয়ম হলো যে প্রতিদিন ৩৫০ বার করে পড়বেন। আরেকটা হলো ৪৮,০০০ বার। ৪১ দিনে ৪৮,০০০ বার পড়তে হবে। এই ২ ভাবে আপনি ৪১ দিন আদায় করে নিবেন। ৪০ দিন বা ৪১ দিন পড়বেন। তাহলে ইনশাআল্লাহ আপনি এই আয়াতের আমেল হয়ে যাবে। আচ্ছা, এখন এই আয়াত দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন? তো যখন আপনি এই আয়াতের আমেল হয়ে যাবেন, তখন এই কাজ এই আয়াত দিয়ে যত বললাম, যে একটু আগে বলেছিলাম আমি, যত কাজ আছে সকল কাজেই আপনার সফলতা আসবে ইনশাআল্লাহ। তো এই আয়াত দিয়ে কিভাবে কাজ করবেন? এই আয়াত দিয়ে কাজ করার জন্য আপনি যা যাদের কাজ করবেন তাদের নাম, তাদের মায়ের নামগুলো জেনে নেবেন। ছেলের নাম ছেলের মায়ের নাম, মেয়ের নাম মেয়ের মায়ের নাম জেনে নেবেন। জেনে নিয়ে আপনারা একটা কাগজের মধ্যে নামগুলো লিখবেন। লিখে এটা একটা রুহানি আমল। ফজরের পরে বসবেন। বসে এই আয়াতটা পড়া শুরু করবেন। ১০০ বার বা ১০১ বার পড়বেন এবং ফাঁকে ফাঁকে আল্লাহর কাছে কি উদ্দেশ্যে করতেছেন ওই কথাটা বলবেন যে হে আল্লাহ, অমুক ব্যক্তিকে অমুক ব্যক্তির অনুগত বানিয়ে দাও। অমুক অমুক ব্যক্তির মধ্যে আপনি মিল মহাব্বত, ভালোবাসা সৃষ্টি করে দেন। এভাবে আপনি বলবেন। তো এভাবে ৭ দিন বা ৮ দিন করলে ইনশাল্লাহ আপনার কাজ হয়ে যাবে।